বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। 2016 এসএলএসটি আপার প্রাইমারি যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়ার কিন্তু 10 বছর পর কিন্তু অপেক্ষার অবসান এবং 28 আগস্ট হাইকোর্টের বিচারপতিদ্বয়ের জাজমেন্টে, মাননীয় বিচারপতিদ্বয়ের জাজমেন্টে কিন্তু যে সবুজ সংকেত পাওয়া গেছে, সেই সবুজ সংকেতের ভিত্তিতে কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এবং রেকমেন্ডেশনও অলরেডি পেয়ে গেছেন বহু চাকরি প্রার্থী। তবে বেশিরভাগ চাকরি প্রার্থী কিন্তু এখনও অপেক্ষার করতেই হচ্ছে, কারণ মাঝখানে দুর্গাপূজা পড়ে যাওয়ায়, ছুটি পড়ে যাওয়ায় কিন্তু দুর্গাপুজোর পর আবার সেই কাউন্সেলিং হতে চলেছে। তো প্রথম এবং দ্বিতীয় দফার যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং থেকে কিন্তু স্কুল বাছাই এবং রেকমেন্ডেশন প্রদান করা হয়েছে। সেই 186 জন যারা কাউন্সিলে অংশগ্রহণ করেছেন প্রথম দুই দফায়, অর্থাৎ 3 তারিখ এবং 4 অক্টোবরে, এই দুই দিনে যদি অনুপস্থিতির সংখ্যাটা আপনাদের আগের ভিডিওতে আলোচনা করেছি, অনুপস্থিতির সংখ্যা কিন্তু যথেষ্টই রয়েছে। তা যাই হোক, এই 186 জনের মধ্যে কিন্তু একজন আজ প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে কিন্তু স্কুলে যোগদান করেছে এবং অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করলো, যিনি এখন শ্রীমতী রাখি চট্টোপাধ্যায়। কারণ শিক্ষিকাই বলতে হচ্ছে, কারণ অলরেডি হবু শিক্ষক এতদিন বা শিক্ষিকা বলতাম, কিন্তু আজ শিক্ষিকা রাখি চট্টোপাধ্যায় বিদ্যালয়ে যোগদান করেন। তার নাম বেলুর মঠ লাল বাবা বিদ্যালয়। তো সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তিনি কিন্তু আপার প্রাইমারি লেভেলে যোগদান করলেন এবং তার সাবজেক্ট পিওর সায়েন্স, যেটা খবরে উঠে এসেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, তার মতো অনেককেই কিন্তু এখনও অপেক্ষা করছেন, বা যতদূর সম্ভবত কিন্তু জানা যাচ্ছে যে আরও কয়েকজন যোগদান করে থাকতে পারে। তো সেই খবরটা আসলে আপনাদের জানাবো, বা এরকম অনেকেই রয়েছেন। তো দ্রুত কিন্তু যোগদানের ব্যবস্থা করে দেওয়া হয় তার ক্ষেত্রে, অর্থাৎ রেকমেন্ডেশন স্কুলে পৌঁছে যায়, তার হাতে রেকমেন্ডেশন সেদিনই পেয়েছিল তিনি। তারপর স্কুল থেকে তড়িঘড়ি কিন্তু আপনারা জানেন যে অনেক বিদ্যালয় কিন্তু আগামীকাল লাস্ট হয়ে তারপর বন্ধ হচ্ছে। আবার কিছু বিদ্যালয় কিন্তু আমরা দেখেছি যে বহু বিদ্যালয় কিন্তু গত শনিবারে বন্ধ হয়ে গেছে। তো সেহেতু সেখানকার ম্যানেজিং কমিটি যেহেতু অ্যাক্টিভলি সেটাকে অর্থাৎ স্টেপ নিয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে অনেক বিদ্যালয়ে অনেকেই যোগদান হয়তো করবেন। তো যেই খবরটি এখন আপাতত উঠে এসছে, তো তার মধ্যে কিন্তু রাখি চট্টোপাধ্যায় শিক্ষিকা, তিনি কিন্তু পিওর সায়েন্স বিভাগে যোগদান করেছে। এই তিনি প্রথম নিয়োগপত্র কিন্তু হাতে পান, কারণ এতদিন কিন্তু WBBSE আপনাদের নিয়োগপত্র কিন্তু প্রদান করতো। তো সেখানে কিন্তু নিয়োগপত্র কিন্তু এখন এবছর ম্যানেজিং কমিটির উদ্যোগে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। তো সেই জন্য বহু স্কুলে নিয়োগপত্র হয়তো তৈরি করে ফেলবেন এবং বিদ্যালয়ে হয়তো যোগদান করবেন অনেকেই। আর বাকি যারা যোগদান করতে পারবেন না, তারা কিন্তু খুব শীঘ্রই স্কুল খুললে পরেই তারা যোগদান সম্পন্ন করবেন। তো দীর্ঘ 12 বছর লড়াই করে চাকরি পেয়েছেন তিনি, এই কথাই তিনি বলেছেন। যেহেতু সেই আমাদের বিজ্ঞপ্তির থেকে শুরু করে এখন যদি হিসাব করি তাহলে কিন্তু তাই, কারণ নিয়োগ প্রক্রিয়া 2016, বাট 2014-তে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তা এখানে কিন্তু যা জানা যাচ্ছে যে এখনও কিন্তু 3 দফার কাউন্সেলিং কিন্তু বাকি রয়েছে, 24, 25, 28, 29। তা আরেকটা কথা, যে এই বিষয়ে একটা কথা বলে, রেকমেন্ডেশন যারা পাচ্ছেন, এবং রেকমেন্ডেশনটা আমি সাইড স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, যে একজনের রেকমেন্ডেশন যেটা সোশ্যাল সাইটস থেকে কালেক্ট করেছি। তো এইরকমভাবে কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে, আর সেই রেকমেন্ডেশন 1 কপি যেমন ক্যান্ডিডেটসরা পাচ্ছেন এবং 1 কপি কিন্তু স্কুলে পৌঁছে যাচ্ছে। তো যেসব স্কুলে পৌঁছে গেছে সেখানে ম্যানেজিং কমিটি উদ্যোগী হয়ে কিছু স্কুলে কিন্তু জয়েনিং সম্পূর্ণ করার কাজ করছেন। তো তার মধ্যে আজ একটা নমুনা আমরা পেয়ে গেলাম। তা যাই হোক, রেকমেন্ডেশনের ক্ষেত্রে আবার অনেকের একটা সমস্যা হচ্ছে, যেই বিদ্যালয়ের অর্থাৎ রেকমেন্ডেশন হয়েছে বা তিনি বেছে নিয়েছেন স্কুলটি, সেই বিদ্যালয়ে দেখা যায় যে পোস্ট নেই, প্রধান শিক্ষকের মারফত জানতে পান, এরকম কিন্তু খবরও উঠে আসছে। বা অনেক স্কুলে পোস্ট আছে কিন্তু সেখানে হয়তো লিস্টেড নেই। এরকম সমস্যা থাকলেই সেটা নিয়ে স্কুল সার্ভিস কমিশন, আমাদের অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশনকে কিন্তু জানাচ্ছেন। তা সেখান থেকে অবশ্যই দ্রুত উদ্যোগী হয়ে এই পুজোর ভ্যাকেশনে তারা কিন্তু নিশ্চয়ই কাজটি সেরে ফেলবেন, এরকমই জানা যাচ্ছে। এবং সেগুলো দ্রুত কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে যোগাযোগ করে ভ্যাকেন্সিগুলো কিন্তু কনফার্ম করার, কনফার্ম যে আছে কি নেই সেগুলো কনফার্ম করার জন্য কিন্তু আবার নোটিফিকেশন জারি হতে পারে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আপাতত বাংলা মিডিয়াম বাদ দিয়ে অন্যান্য কিছু মিডিয়ামের কিছু সাবজেক্টের কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হলো। সেখানে আরও যে কাউন্সেলিং বাকি রয়েছে, আপনারা জানেন যে 29 অক্টোবর কিন্তু কাউন্সেলিং রয়েছে,
25 অক্টোবরেও কিন্তু কাউন্সেলিং রয়েছে। আমি যেটা বলছি যে 24, 25, 28 এবং 29 অক্টোবর কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হবে, মানে পুজোর পর। তারপর কিন্তু পরের মাসেই আবার কাউন্সেলিং হতে চলেছে বাংলা মিডিয়ামদের একটা বিশাল সংখ্যক প্রার্থীর। তো সবাই কিন্তু অপেক্ষা করছেন। আর হবু শিক্ষক যা রয়েছেন বা যারা শিক্ষক হচ্ছেন, শিক্ষিকা হচ্ছেন, তাদের জন্য কিন্তু একরাশ শুভেচ্ছা থাকলো আমার চ্যানেলের পক্ষ থেকে। দ্রুত সকলেই জয়েন করুক। বহু যুদ্ধ এবং লড়াইয়ের পর কিন্তু আজ এই জায়গায় তারা এসেছেন। ভীষণ খুশির খবর। তো এরকমই আনন্দের খবর যদি আরও কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন এবং নতুন বিজ্ঞপ্তি নিয়েও কিন্তু একটা ভিডিও করছি। নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে বা কি জানা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা খবর আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, আপাতত যে খবরটি ছিল কারেন্ট খবর সেটা আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে।